বিভিন্ন আয়াত কোরআন কারীমের সূরা বাকারা থেকে শুরু করে সূরা ইমরান, সূরা নিসা পর্যন্ত আমরা এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে ঈমানদার বলে কোরআন কারীমে কতবার ডাক দিয়েছেন, মুমিনদেরকে, ঈমানদারদেরকে কি আদেশ দিয়েছেন, কি নিষেধ করেছেন, আমরা সেই বিষয়গুলো আলোচনা করতেছিলাম। আজকে আমরা ঈমান আনার কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 135 নম্বর আয়াতে আবার ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর জন্য সাক্ষী রূপে। অর্থাৎ বিচার করতে হবে ন্যায়ভাবে, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, বিচার ন্যায়ভাবে বিচার করতে হবে। এই বিচার করতে কোনো স্বজনপ্রীতি করা যাবে না। আমার যদি আত্মীয় হয়, আমার যদি পিতামাতা হয়, আমার যদি জ্ঞাতি গোষ্ঠী হয়, হক কথা বলতে, হক রায় দিতে যদি আমার আত্মীয়ের বিরুদ্ধে, আমার পিতামাতার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে যদি যায়, তারপরও হক কথা বলতে হবে, হক ফয়সালা, হক বিচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহর জন্য কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। এই বিচার যদি তোমাদের নিজেদের বিরুদ্ধে যদি চলে যায়, নিজেদের বিরুদ্ধে, তোমাদের পিতামাতা, নিকট আত্মীয়দের বিরুদ্ধে যদি চলে যায়, তারপরও ন্যায় বিচার কি করতে হবে? সমাজে ন্যায় বিচারকে কায়েম করতে হবে, সমাজে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে হবে। আর যদি আমরা এই ন্যায় বিচারকে কি না করি, সমাজে যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই ন্যায় বিচার তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তোমাদের যদি নিজের বিরুদ্ধে চলে যায়, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, তাদের বিরুদ্ধে যদি চলে যায়, ন্যায় বিচার করতে হবে। আর এই বিচার করতে হবে, সে যদি ধনী মানে বিত্তশালী হয় অথবা গরিব হয়, এরকম করে বিচার করা যাবে না। যার সামর্থ্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, তার বিরুদ্ধে কিছু বলবো না, বিষয় হলে এরকম নয়। ন্যায় বিচার করতে হবে। সে যদি বিত্তশালী হয় অথবা দরিদ্র হয়, তারপর কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা কি করো? তোমরা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করো না, নফসের খেয়াল খুশি কি করিও না, অনুসরণ তোমরা করিও না। নিজেদের অন্তরে, নিজেদের নফসের, নিজেদের খায়সাত তোমরা কি করিও না, অনুসরণ তোমরা নিজেদের অনুসরণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, আর যদি তোমরা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো কিংবা কিছু বাদ দাও, তবে তোমরা যা করো আল্লাহ তাআলা সবগুলো জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো বিষয় বললেন, যে আল্লাহর জন্য সমাজে কি করতে হবে? হককে কায়েম করতে হবে, হক ফয়সালা করতে হবে, হক বিচার করতে হবে। আর এই বিচার করতে যদি আমার নিজের বিরুদ্ধে চলে যায়, আমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, আমার সমাজের বিরুদ্ধে চলে যায়, তারপরও হককে প্রতিষ্ঠা করতে হবে, হক ফয়সালা করতে হবে, হক বিচার করতে হবে। সে হোক সে দরিদ্র হোক অথবা সে ধনী হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নিজেদের নফসের, নিজেদের খায়েশের অনুসরণ করা যাবে না। আর কখনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা যাবে না, বা কিছু বাদ দেওয়া যাবে না। বিচার করতে কখনো ঘুরিয়ে পেঁচিয়ে বা অনেকগুলো কথা বাদ দিয়ে, এড়িয়ে এভাবে বিচার ফয়সালা করা যাবে না। আর তোমরা যা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা চুরি করেছে। তখন তো আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুলু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক নারী হোক, উভয়ের কি কেটে দাও? মানে হাত তোমরা কি করো? কর্তন করো, হাত কেটে দাও। হুকুম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে সময় চুরি করেছে, ধরা পড়েছে। কিভাবে তার হাত কাটা না যায়? দেখেন, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গেলেন, একজন সাহাবী। যাওয়ার পর যে মহিলা চুরি করেছে
তার কি যাবে, এখন হাত কাটা যাবে, এখন তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যখন তার ব্যাপারে সুপারিশ করেছে সেই মহিলার ব্যাপারে, সে তো চুরি করেছে, এখন কি করা যায়, যখন তার জন্য সুপারিশ করতে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে শোনো, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো এই কারণে ধ্বংস হয়েছে, তোমাদের আগে যারা জাতি ছিল তারা ধ্বংস হওয়ার এটাই কারণ, যখন দরিদ্র নিম্ন শ্রেণীর কেউ চুরি করত তাদের হাতগুলো কেটে দিত, আর যখন কোন ধনী পরিবার, বিত্তশালী পরিবার, সম্ভ্রান্ত পরিবার যখন কেউ চুরি করত তখন তাদেরকে ছেড়ে দিত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, আজকে যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা, আজকে যদি আমার কন্যা ফাতেমা চুরি করত, আমি তার পর্যন্ত হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এটাই ছিল ন্যায়, ইনসাফ, বিচার। আজকে যদি সমাজে থাকতো, সমাজে এরকম হতো না। আজকে 80 বছরের বৃদ্ধ বয়স্ক আজকে কেন তারা এই পরকীয়ার মধ্যে, এই জিনার মধ্যে লিপ্ত হয় কেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইন থাকতো, বিবাহিত যদি কেউ ব্যভিচার করে তাকে পাতলস্ত্রী কি করতে হবে? হত্যা করতে হবে। এই আইন যদি থাকতো তাহলে বিবাহিত পুরুষ, সে যুবক হোক, বৃদ্ধ হোক, যদি সে বিবাহ করে, যখন তার ওই আইন স্মরণ হবে যে যদি আমি ব্যভিচার করি, যদি আমি ধর্ষণ করি, জিনা ব্যভিচার করি, আমি যদি বিবাহ করেছি, তাহলে কি হবে? আমাকে পাথর ছুঁড়ে আমাকে হত্যা করা হবে, আমার দেহটাকে টুকরো টুকরো করা ফেলে দেওয়া হবে। তখন ব্যভিচার তো দূরের কথা, জিনা ব্যভিচার তো দূরের কথা, অন্তর তার কি হয়তো আসবে না। এই আইন নাই, যার কারণে আজকে আমরা দেখি সমাজে বৃদ্ধ হয়েও তারা কি করে? তারা এই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আজকে আল্লাহর আইন নাই, স্বজন প্রীতি করা হয়, যার কারণে এই অবস্থা। স্বজন প্রীতি, পুলিশরা দেখা যায়, প্রশাসন অনেক কষ্ট করে আসামিকে ধরার পর তারা কি করে? স্বজন প্রীতি করার কারণে তারা ঘুষ দিয়ে, হয়তো তাদের লোক থাকে এমপি মন্ত্রীর সুপারিশরা, তারা কি যায়? পার পেয়ে যায়। কত মানুষকে হত্যা করতেছে, এরপরও আবার তারা কি হয়ে যায়? জামিন পেয়ে যায়। এরপর তারা ওপেনে আবার চলতেছে। কি নাই? আল্লাহ তাআলার আইন নাই, আল্লাহর বিধান নাই। যদি আল্লাহর আইন থাকতো, সমাজে আল্লাহর বিধান থাকতো, যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, নিরাপদ মানুষকে, এর বিনিময়ে আল্লাহ বলছেন তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। যদি কেউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো দিয়েছেন, চোখের বদলে চোখ, নাকের বদল নাক, দাঁতের বদল দাঁত, কানের বিনিময়ে কান। যদি কেউ কারো কান উকড়িয়ে ফেলে, তার কানও উকড়িয়ে ফেলা হবে। যদি কেউ কারো দাঁত ভেঙে দেয়, যেটা দাঁত ভেঙে দেবে তার দাঁতকে কি দেওয়া হবে? ভেঙে দেওয়া হবে। এটা হলো আল্লাহর বিধান। যদি কাউকে কেউ আঘাত করে, যেরকম আঘাত করবে তাকেও সেরকম ভাবে আঘাত করতে হবে। যদি কেউ কাউকে হত্যা করে, নিরপরাধ মানুষ, কারণ নাই, এরকম যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। যখন কেউ জানবে, সে নিশ্চিত ভাবে বিশ্বাস করবে, জানবে যে যদি আমি নিরপরাধ মানুষকে হত্যা করি, তাহলে এর বিনিময়ে আমাকেও হত্যা করা হবে, আমিও তো বেঁচে থাকতে পারবো না। সুতরাং সম্পদের জন্য, ক্ষমতার জন্য আমি কেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করব? ক্ষমতার জন্য, সম্পদের জন্য, দুনিয়ার জন্য সে মানুষকে কি করতে পারে না? হত্যা করতে পারে না। কারণ সারা পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া হয়, সে যদি দুনিয়াতেই না থাকে, তাহলে সম্পত্তি কি হবে? সে তখন সম্পদের জন্য বা ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য মানুষকে, নিরপরাধ মানুষকে কখনো কি করবে না? হত্যা করবে না। কেন এখন হত্যা হয়? কেন চুরি হয়? কেন ধর্ষণ হয়? আল্লাহর আইন নাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা সে কথাই বলতেছেন সূরা নিসা 135 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, বিচার করতে হবে ন্যায়ভাবে। এই বিচার যদি তোমার